বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানাবা সোনা মানিকের আরি আমার বেলালকে বলা হলো বেলাল তুই কি নবীর কলমা ছাড়বি না রে বেলাল না 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 আমি নবীর কলমা ছাড়তে পারবো না বলে বেলাল রে তোকে এত আঘাত করা হলো রে তোকে এত মারা হলো রে বেলাল তুই এখনো নবীর কলমা ছাড়বি না বলে আমি নবীর কলমা কোনো রকমই ছাড়তে পারবো না যেমন এই কথা বলেছে দরদি বেলালকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো গো হযরতে বেলালকে ঘরের মধ্যে নিয়ে যে বাবা জমিনে শোয়ানো হলো জমিনে শুইয়ে বাবা মারা হলো বেলালকে এত জোরে জোরে বেলালকে মারতেছে বাবা বেলাল শুধু আগা আগা করে উঠতেছে আল আমিন আল আমিন আল আমিন বলে নবী নবী বলে কান্না করতেছে বেলাল যেন আল আমিন বলে কান্না করতেছে বাবা বেলালকে সকালবেলা বাবা মরুভূমিতে নিয়ে হলো ওগো শোনো রে যারা মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজ দেখে এসেছেন যারা আল্লাহর নবীর দেশ মক্কা ঘুরে এসেছেন বাবা গো তারাই বলতে পারবেন বাবা মক্কাতে শুধু বালু 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 বাবু বাবু ওগো বাবা শোনো আজকাল আমরা বাড়ি ঘর দিই কি দিই না আজকাল আমরা বাড়ি দিই না বাড়ি 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 এরা বাংলা ভাষা বুঝবানি পারছে না বাড়ি দিচ্ছেন না ঘর বাড়ি ও এটা কথা বলতে হবে ঘর বাড়ি দিচ্ছেন না দি তো ঘর বাড়ি দেওয়ার জন্য বালির দরকার আছে না বালির আপনারা এত কিপটামো করবেন আমি আগে জানি না বাবা 8টা কলম 1000 করে চেয়েছিলাম 3টা হলো 5টা বাকি দরদে হযরতে বেলালকে নিয়ে যাওয়া হলো টানতে টানতে বাবা মরুভূমির দিকে নিয়ে যাওয়া হলো গো মরুভূমির দিকে নিয়ে যেয়ে বাবা বালু তাপ তাপ হয় তাপ তাপ বাবা 3 10টা 11টা 12টা 1টা 2টার সময় বালু এত তাপ তাপ হয়েছে 500 টাকা দিয়েছে আর একজন ভাই আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাবা মরুভূমির বালু এত তাপ মাওলানা ইসমাইল সাহেবের আম্মাজান এই হুজুরের আম্মাজান ইনিও ভাইরাল এখন চলতেছে ভাইরাল বক্তা এখনো চলতেছে বাবা যাক দোয়া করবেন ইনার জন্য আমি ইনার আগে উঠে গেছি ইনি আমার পরে উঠবে কিন্তু উঠবে ইনশাআল্লাহ ইনার আম্মাজান ইনার মা মানে আমারও মা নাকি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার আম্মাজান 1000 টাকা দিয়েছে নারে তাকবীর মুকসেদ সাহেব দিয়েছে 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ গোলাম রসুল বালিয়াবি সাহেব চলে এসেছে বয়রাদার মুসলমান একবার ইন্টারন্যাশনাল বক্তা এবং আরেকজন পীর সাহেব হুজুর আসবে দেখবেন চেহারাটা দেখবেন নুরানি চেহারা একবার ঝলঝল করতেছে কত সুন্দর ঝলঝল এ ব্রাদার মুসলমান সোনা মানিকের আরি আমার শুধু অল্পটুকু ঘটনা আপনাদের সামনে নিয়ে যাই আব্বা বলো রে আপনাদের এই গ্রামে যদি বাবা দিন 1টা 2টার সময় যদি রৌদ্র হয় বাবা সেই রৌদ্রতে যদি আপনি বালুগুলোতে পা দেন অবশ্যই পা গুলো কেমন কেমন করবে বাবা সেই সময় বাবা মরুভূমিতে হযরতে বেলালকে টানতে 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 নিয়ে চলে গেল বেলালকে টানতে টানতে নিয়ে যাওয়ার পরে বাবা মরুভূমির বালুতে শুইয়ে দিল শোনোনি আমার বেলালকে যেমনই শুইয়েছে বাবা গো আমরা যখন বাড়ি দিই তখন 3 তলি 4 তলি বালি আনি কি আনি না বালি বালি এ ব্রাদার মুসলমান বালি আমরা যখন বালি এনে বাড়ি দিই ব্রাদার মুসলমান তখন বালিগুলো চালি কি চালি না চালি না বালিগুলো চালতেছি না বালিগুলো চালি সেই বালুগুলোতে বাবা কত রকমের কাঁকড় হয় সেই বালুগুলোতে ব্রাদার মুসলমান কতগুলো গিঠি হয় ব্রাদার মুসলমান আব্বা হযরতে বেলালকে সেই বালুর উপরে শুইয়ে দিল বালুর উপরে শুইয়ে দিয়ে আব্বা স্যার বেলালকে এই মনে উল্টো মনে শুইয়ে দিয়ে আব্বা গো আমার বেলালের 2টা হাতকে এই মনে বেঁধে দিল গো আর 2টা হাতকে বেঁধে দিয়ে রশি দিয়ে ধরে বেঁধে দিল হাতগুলোকে আর বেলালের রশিটা বাবা একটা ঘোড়ার নেচে লাগিয়ে দিল শোনোনি আমার
ঘোড়া নাচে যেমনই রশিটাকে লাগিয়ে দিয়েছে বাবা, রশিটা যেমনই বেঁধে দিয়েছে, পাগলা ঘোড়াকে বলল, ও ঘোড়া চল 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 চল। এত জোরে ঘোড়াকে আঘাত করেছে বাবা, ঘোড়া যেন পাগলের মতো ছুটতেছে। নবীর সাহাবী বেলাল ঘোড়ার নেছে রশিতে বাঁধা আছে বাবা, এই মনে উল্টো মনে টানতে 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 নিয়ে চলে যাই বাবা। সেই সময়কার মরুভূমির বালিতে ছোট ছোট গিঠি, ছোট ছোট পাথর, ছোট ছোট গিঠি পাথর, পোকা মাকড় গুলো যেন বাবা শরীর গুলোতে পুড়ে যায়, শরীর গুলোতে ঢুকে যায়, মাংস গুলোতে এমনি ছিদ্র ছিদ্র হয়ে গেছে বাবা, মাংস গুলোতে এমনি সিজে সিজে গেছে জননী আমার। সেই মাংস গুলোতে যেন বেরাদা মুসলমান গিঠি পাথর গুলো ঢুকে যায়, যেমনই পাথর গুলো যে বাবা আঘাত করে শরীরে, নবী সাহাবী বেলাল সেই সবাই একটা কথা বলে, আল্লাহ বিন নবীজি, আবার আল্লাহ বিন নবীজি, আপনার জন্য আমি এত কষ্ট করতেছি, আপনার জন্য আমি এত সহ্য করতেছি নবী, আর আবার কোন রকমই সহ্য হয়েছে না। উমাইয়া মালিক আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আর আমাকে আঘাত দিও না। বলে বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, তোকে আঘাত দেওয়া যাবে না। বললেন শোনো শোনো উমাইয়া, যতক্ষণ পর্যন্ত এই বেলালের শরীরে এক ফোঁটা রক্ত রয়েছে, মুনাফিকের হাতে হাত দেব না। দরদি সারাদিন মানটা যেন বালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই বাবা, গিটি পাথর গুলো যেন শরীরে ঢুকে যায় বাবা। সন্ধ্যাবেলা বেলালকে উঠানো হলো বাবা গো, যেমনই নবীর সাহাবী বেলালকে উঠিয়েছে, পিঠে যেন গিটি পাথর গুলো ঢুকে গেছে, পিঠে যেন পাথর গুলো ঢুকে যেছে যে বাবা আমার। সেই সময় বেলাল উঠে যেন হাত গুলো এরকম এরকম করতেছে, বেলাল রে তোর কি শরীরের দিকে কি দেখে মায়া হয় না রে বেলাল? তুই নবীকে এত ভালোবাসিস, তুই নবীকে এত ভালোবাসিস, আরো তো কত মুসলমান রয়েছে, আরো কত মুসলমান আছে তারা কি নবীকে ভালোবাসে না? তুই কি একাই নবীকে ভালোবাসিস? তোর শরীরের দিকে একবার দেখ রে বেলাল, তোর মাংসর গুলোর দিকে দেখ। বেলাল বলে আমার ওইগুলো কিছুরই দরকার নাই। বলে বেলাল তুই কলমা ছাড় না? না ছাড়বো না। যেমনই বাবা এই কথা বলেছে, সন্ধ্যাবেলা বেলালকে রুমে নিয়ে যে বাবা বেলালকে রশি দিয়ে দুইটা হাত কিরকম করে বেঁধে দিয়েছে বাবা রে। বেলাল তুই নবীর কলমা প্রচার করতেছিস, তাহলে তোকে মারা হবে। যেমনই রশি দিয়ে বেঁধেছে বাবা, পা থেকে বাবা মাটি সরিয়ে নিয়েছে, বেলালকে রকম করে ঝুলিয়ে দিল বাবা। এত জোরে জোরে আঘাত করে বেলাল এই জ্বালা নিয়ে বেলাল যেন হাউ 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 করে কান্না করতেছে। উমাইয়া আবার আর জ্বালা সহ্য হয় না, আবার আর আঘাত সহ্য হয় না, মারিস না মারিস না। বলল তোকে এত মারতেছি কলমা ছাড়বি না, তাহলে একটা কি করা যাবে? ঠিক আছে তুই এখানে থাক বাবা। উমাইয়া বদমাইশ বাবা ব্রাদার মুসলমান রুমের মধ্যে চলে গেল জননী আমার। রুমের মধ্যে যে লঙ্কার প্যাকেট আনলো বাবা, মরিচের প্যাকেট গুলো আনলো, আর মরিচের গুঁড়ো মরিচ এনে বলে বেলাল এই শরীরে তোর পানি চালিয়েছি, ফোঁসা হয়েছে, তার উপরে লবণ দিয়েছি, তার উপরে মার দিয়েছি, তারপরে তোর বেলাল তোর শরীরে তো গিঠি গুলো ফুটে গেছে, তোর ফোঁসা গুলো থেকে যেন পানি গুলো রস গুলো চইতেছে রে বেলাল। এবার যদি লবণ দিয়ে, এবার যদি ঝাল দিয়ে দি, তাহলে তুই সহ্য করতে পারবি না। না না এরকম করিও না বাবা গো। বেলাল কাগতি মিনতি করতেছে বাবা, বেলালের কথা মানলো না বাবা। বদমাই সুমাইয়া বাবা লঙ্কার প্যাকেটটা এনে যেমনই বাবা বেলালের শরীরে রে একটু চালিয়েছে, সঙ্গে সঙ্গে যেন ফোঁসা গুলোতে পড়ে গেছে, জ্বলতেছে জ্বলতেছে। বেলাল যেন কেঁপে কেঁপে যায়, কেঁপে কেঁপে যায়, আর সহ্য হয় নাই। বেলালের সারা শরীর যেন কেঁপে যায়, কেঁপে যায়, কেঁপে যায়। নবীজি আপনার জন্য আমি কত কষ্ট সহ্য করতেছি নবী আমার। জান যদি দিতে হয় নবীর জন্য দেব, মন যদি দিতে হয় নবীর জন্য দেব। আল্লাহর নবী দয়ার নবী, নবী গো জান আপনার জন্য দেব, মন আপনার জন্য দেব। রাসূলুল্লাহ আমার এই বলে বলে কান্না করতেছে। বেলালকে এত জ্বালা দেয়
এত কষ্ট দেয় রে বাবা ও জননী এমন কি রকম করা হয়েছে বেলালের চামড়াগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে বেলালের ছালগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে বেলাল তুই নবীর কলমা ছাড়বি না তাহলে এরকম কষ্ট সহ্য কর বেলাল তুই নবীর কলমা ছাড়বি না এত কষ্ট সহ্য কর আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন বেলাল বলতেছে আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন দেখে আপনার মজেজা কিসমতের ধনে খাতি যা দেখে আপনার মজেজা কিসমতের ধনে খাতি যা শোভে দিল নিজে জীব দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জুড়ে বলুন বেলাল নবীর জন্য এরকম শান বয়ান করে বেলাল নবীর জন্য এরকম কান্না প্রকাশ করে বাবা সেই নবীর উম্মত হয়ে আমরা কি পারবো না বাবা বাবা সেই নবীর উম্মত হয়ে আমরাও পারবো ব্রাদার মুসলমান আল্লাহর বান্দা কেউ বলতে পারবে না হুজুর আমি 1 কুইন্টাল ধান দেব এবং কি 1 বস্তা সিমেন্ট দেব 2 বস্তা সিমেন্ট দেব এবং কি ব্রাদার মুসলমান কেউ বলতে পারবে না আমি রড দেব আব্বা আছেন আমার আব্বা কেউ এরকম আছে কি এমন আছেন আব্বা আছেন আমার 500 টাকা করে দিতে পারবেন 500 টাকা করে 500 হাজারাতে বেলালের মধুর আজান এই দিক থেকে আসতেছে এই দিক থেকে আসে না কি ব্যাপার মা গো দাও না মা আমি 25 টাকা লাগাছে 500 করে চেয়েছিলাম কমিটির লোকগুলা কোথায় যে আছে বলবে আমাকে না কটা হলো নারে তাকবীর আরেকজন ভাই 500 আরেকজন চাচা আমার 500 বাবা ওই দিক থেকে 500 করে হবে না এই আব্বা জান আমার আব্বা গো আল্লাহর কোরআন 30টা পারা 30টা বাবা আমার আল্লাহর কোরআনে ওসিলা করে দেন তো বাবা 500 টাকা করে 500 বেশি নয় হবে মরিল সাহেবরা কোথায় আছে এখানে এই দাদু আপনাদের পকেটে নাই আব্বা 500 টাকা করে দেন না হবে না চাচা 500 করে হবে না ধান ধান দিতে পারবেন 1 কুইন্টাল 2 কুইন্টাল মা এই গায় খালায় তোমরা টাকা নিয়ে আসো নি গে নিয়ে আসো তো নিয়ে আসো মা নিয়ে আসো চট করে নিয়ে আসো আরে সালি সাহেব 1000 নারে তাকবীর নারে সালাত আরে সালি সাহেব 1000 টাকা দিয়েছে বুঝুন না 100 টাকা করে দেন না 100 করে 100 বেশি নয় আসে তো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান সেই আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো ইয়া রাসূলুল্লাহ নবী গো দুই চোখেতে নবী যে পাক দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী মোহাম্মদপুর থেকে 200 টাকা একজন 900 টাকা দিয়েছে একজন 200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ 100 টাকা করে দেবেন না এই চাচা উঠুন না বাবা 100 টাকা করে নাই পকেটে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমাকে দেবে না দান নয় এবার আমাকে দেবে না মানে ছিনিয়ে লিবো এবার আসুক ভাই সাহেব